Good morning everyone, welcome back to our channel AMR Happy Moments। একটা নতুন সুন্দর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা অযোধ্যা থেকে লখনৌ যাচ্ছি। আমাদের এই ট্রিপে আমরা ফার্স্টে এসেছি বেনারস থেকে এসেছি আমরা অযোধ্যা। আজকে আমরা যাচ্ছি অযোধ্যা থেকে লখনৌ সিটি অফ নবাবদের শহর লখনৌ। সেই লখনৌতে আমরা যাচ্ছি। তো আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি অযোধ্যা থেকে। আমাদের আগের ভিডিওটা আমি গাড়ি ডিটেলসে বলে দিয়েছি যে কার থেকে গাড়ি নিয়েছি। আপনারাও যে নাম্বারটা দেওয়া আছে ওনার সাথে কন্ট্যাক্ট করে গাড়ি নিতে পারেন, কারণ বিড়লা গেস্ট হাউসে উনি গাড়ি সাপ্লাই করেন। তো অযোধ্যা থেকে লখনৌ ডিস্টেন্স খুব একটা বেশি নয়, মাত্র 135 কিলোমিটার। অযোধ্যা থেকে লখনৌ ডিস্টেন্স হচ্ছে 135 কিলোমিটার। আর আমরা ব্রেকফাস্ট না করে বেরিয়েছি, তাই একটা রোড সাইড ধাবায় আমরা ব্রেকফাস্ট করার জন্য ওয়েট করছি। তো ব্রেকফাস্টে আমরা ওই আলু পরাঠা নিয়ে নিয়েছি। আলু পরাঠা এখানে পার পিস 80 রুপিস করে নিয়েছিল। খাবার ঠিকঠাক ছিল, ভালোই ছিল। তো যে ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার সেটা হচ্ছে, আপনারা যদি অযোধ্যা আসেন, অযোধ্যা থেকে লখনৌ খুবই সামনে বলতে মাত্র 135 কিলোমিটার। আপনারা অযোধ্যা থেকে গাড়ি বুক করবেন, গাড়ি বুক করে এখানে এসে লখনৌ শহরটা ঘুরে দেখতে পারেন। ঠিকঠাকই আছে। আর খাবারটা এখানে বেশ ঠিকঠাক ছিল। আর একটা যেটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার, আমরা যে গাড়িটা বুক করেছিলাম সেটা সিএনজি কার ছিল। তো ও এখানে সিএনজি ভরছিল। সিএনজি রেট ছিল 95 টাকা 75 পয়সা। সিএনজি রেট এখানে 95 টাকা 75 পয়সা। পেট্রোলের রেট ছিল 102 টাকা। পেট্রোলের রেট হচ্ছে 102 টাকা। পেট্রোলের রেট 102 টাকা। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে অল্প কিছুটা কম। আর রাস্তাঘাট তো দারুণ। আমরা অনেকটা ক্রস করে চলে এসেছি, আমরা লখনৌ প্রায় ঢুকছি। এই দূরে আপনারা লেফট সাইডে দেখুন লখনৌ স্টেডিয়াম। দূরে লেফট সাইডে লখনৌ স্টেডিয়াম, লখনৌ ক্রিকেট স্টেডিয়াম, ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়াম। আর আমরা যখন এখান দিয়ে যাচ্ছিলাম, আজকেই এখানে লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচ ছিল। তো বিশ্বরাজ বলছিল টাইম যদি হয় সন্ধ্যেবেলা লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচ দেখতে আসবে। আর আমাদের লখনৌয়ে আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলটা হচ্ছে হেরিটেজ হোটেল, একদম লখনৌ চারবাগ স্টেশন। লখনৌ চারবাগ স্টেশন থেকে 200 মিটার দূরত্বে এই হোটেল হেরিটেজ হোটেল এপি সেন রোড হোটেল হেরিটেজ। অ্যাকচুয়ালি এই হোটেলটা আমি আমার এক বন্ধুর থেকে সন্ধান পেয়েছি। ও কিছুদিন আগেই, মাস 2 আগেই এখানে লখনৌতে এসেছিল এবং ও আমাকে সাজেস্ট করেছে এই হোটেলটা। ওর নাম পৃথ্বীজিৎ চ্যাটার্জি। তো ওর কথা মতোই আমি এই হোটেলটা এসেছি এবং হোটেলটা এসে তো বেশ ভালো লেগেছে আমার। হোটেলটা অনেকটাই স্পেসিয়াস। আপনারা আস্তে আস্তে হোটেলটা দেখবেন কতটা স্পেসিয়াস হোটেলটা, এবং হোটেলটা অনেক ওয়েল মেনটেন্ড, ওয়েল ডেকোরেটেড, বেশ ভালো হোটেল অ্যাকচুয়ালি। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে একদম লখনৌ চারবাগ স্টেশনের সামনে। আপনারা যদি কেউ লখনৌয়ে আপনাদের ট্রিপ এন্ড করেন, মানে লখনৌ থেকে বাড়ি কলকাতা ফিরে যেতে চান, তো আপনারা এখানে এই হোটেলটা থাকতেই পারেন, কারণ এখান থেকে স্টেশন খুবই সামনে। মানে আমি যেটা বলতে চাইছি, আপনারা বেনারস এলেন, বেনারস থেকে অযোধ্যা এলেন, অযোধ্যা থেকে লখনৌ দেখে আপনারা বাড়ি ফিরে গেলেন। তবে আমরা কিন্তু এখান থেকে প্রয়াগরাজ যাব, সেইভাবেই আমাদের প্ল্যান করা আছে এবং গাড়িতে সেইভাবেই প্ল্যান করা আছে যে আজকের দিনটা আমরা এইখানে লখনৌয়ে থাকবো, পরের দিন কালকে আমরা আবার এখান থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে ওই গাড়িটা করেই যাত্রা করব। দেখুন হোটেলের ইন্টেরিয়ারটা কতটা ওয়েল মেনটেন, ওয়েল ডেকোরেটেড, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোটেলে আমাদের গাড়ি রাখার খুব ভালোভাবে ব্যবস্থা করে দিয়েছে, কারণ এই হোটেলটা অনেক স্পেসিয়াস, গাড়ি রাখার জায়গা আছে। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন এই হোটেলে পার্ক করতে পারবেন। আর গাড়ির যে ড্রাইভার ছিল সেই ড্রাইভারের থাকার ব্যবস্থাও এরা করে দিয়েছে, তার জন্য এরা আমাদের থেকে কোনো এক্সট্রা কস্ট নেয়নি। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তাদের গাড়ি তো এখানে রাখছেনই, ড্রাইভারেরও
যাতে এটা ব্যবস্থা করে দেয় ওদের বলবেন, আপনাদেরও করে দেবে আশা করছি। আর আমাদের থেকে কিন্তু কোনো এক্সট্রা কস্ট সেই জন্য ওরা নেয়নি। হ্যাঁ, এই ডেকোরেশনের মধ্যে আমার নজর কেড়েছিল এইখানে এই পিস্তলগুলো রাখা আছে, এই পিস্তলগুলো আমার নজর কেড়েছিল, সেই জন্য আমি এই পিস্তলগুলোর ছবিটা তুলেছি আপনাদের দেখানোর জন্য। এবার চলুন হোটেলের ভেতরটা যাই। এতক্ষণ আপনাদের হোটেলের হোটেল অফিসটা, হোটেলের ইনকোয়ারিটা আপনাদের দেখালাম। এবার আমি হোটেলের ভেতরে যাচ্ছি। এবার ভেতরটা দেখুন, শুধু একটা জিনিস লক্ষ্য করুন, হোটেলটা কতটা স্পেশিয়াস এবং কতটা ওয়েল ডেকোরেটেড। দেখুন কি সুন্দর সাজানো গোছানো, একদম নিট অ্যান্ড ক্লিন। এই হোটেলের মধ্যে খুব সুন্দর ব্যাংকুয়েট হল আছে, রেস্টুরেন্ট আছে, আর আপনারা রুমে বসে খাবার অর্ডার করতে পারবেন, খাবার পৌঁছে যাবে। আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এই হোটেলটার ডেকোরেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে হোটেলটা অন্যান্য হোটেলের থেকে অনেকটাই এগিয়ে। কি সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন হোটেলটা কত সুন্দরভাবে ডেকোরেটেড। এবার চলুন আমরা যেই রুমটায় ছিলাম সেই রুমটায় আপনাদের নিয়ে যাই, আপনারা রুমের ভিউটা দেখুন, আমরা রুমটা ট্যুর করে আসি। তাই চলুন যাওয়া যাক। রুমটা একটু অন্য ধরনের। রুমটা বাঁশের কঞ্চি দিয়ে তৈরি, বাঁশের কঞ্চি দিয়ে তৈরি বলা ঠিক ভুল হবে, ডেকোরেশন পার্টটা বাঁশের কঞ্চি দিয়ে তৈরি। আচ্ছা, আর যদিও আমরা কিন্তু আছি লখনৌয়ে, ঘরের স্টাইল একটু নবাবিয়ানা থাকলে ভালো হতো, কিন্তু তবুও যদিও এটার মধ্যে কোনো নবাবিয়ানা নেই, তাও আমাদের রুমটা বেশ ভালো লেগেছে, কারণ এটা একটু অন্য ধরনের। আর আমরা এই ধরনের রুমে, এই বাঁশের কঞ্চি দেওয়া রুমে আগে অ্যাকচুয়ালি কোনো দিন ছিলাম না, তো একটু অন্য ধরনের ফিলিংস। আর এই রুমটা বিশেষ করে একটু অন্যান্য রুম যেগুলো আছে তার থেকে একটু আলাদা। কি না, এর জানলাটা এইখানে আচ্ছা হ্যাঁ, এই যে জানলাটা দেখছেন, এই জানলাটা থেকে পুরো রোড সাইড ভিউটা পাওয়া যাচ্ছিল, সেই জন্য অন্যান্য ঘরগুলোয় সবকটা এরকম রোড সাইড ভিউ নেই। আর একটা হোটেলের এই প্লাস পয়েন্ট হচ্ছে, এখানে আপনারা একদম যাদের ছোট বাচ্চা আছে তারা খেলার মাঠ পেয়ে যাবেন। আর এইটা অপোজিট সাইডে আছে, এই লনটা দেখছেন, এই লনটা ওরা বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেয়, বিয়ের বাড়ি বা কোনো মিটিং ফিটিং হলে এই জায়গাটা ওরা ভাড়া দেয়, স্পেশালি বিয়ের বাড়ির জন্যই ভাড়া দেয়। সেটা ওরা বলল, হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা বলল যে এটা বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। এবার চলুন আমরা হোটেলের ম্যানেজারের সাথে একটু কথা বলে নিই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল AMR হ্যাপি মোমেন্টস। আজকে আমরা আছি লখনৌতে। এখন আমরা লখনৌ থেকে চেক আউট করছি। যেই হোটেলে ছিলাম আমাদের হোটেলটা বেশ ভালো লেগেছে, দ্য হেরিটেজ হোটেল, লখনৌ, একদম স্টেশনের কাছাকাছি। এবার রুম ডিটেলস সবকিছু আমরা দিয়ে দেবো। এবার হোটেলের ম্যানেজারের সাথে একটু কথা বলে নিই। जरा आपका होटल का डिटेल्स बताइए। ये होटल सर हेरिटेज होटल चारबाग स्टेशन से 200 मीटर्स पर है, एपी सेन रोड पे। एपी सेन रोडे चारबाग स्टेशन থেকে 200 मीटर, चारबाग स्टेशन থেকে 200 मीटर्स एपी सेन रोड। यस सर। और रूम का जो डबल बेडरूम है आपका, सभी डबल बेडरूम? हाँ, सभी डबल बेडरूम है। तो सब डबल बेडरूम এখানে 4 বেডরুম নেই, তবে এক্সট্রা একজন যদি থাকে ওরা ম্যাট্রেস দিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। और टैरिफ के बारे में कुछ डिटेल्स बताइए। डबल बेडरूम का 2240, ट्रिपल का 2800। थैंक यू सर। এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে থাকছে আমরা লখনৌয়ে কোথায় কোথায় কি কি জিনিস দেখলাম আর এখানের কি কি বিখ্যাত খাবার খেলাম। তো আপনাদের সাথে আমাদের আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা যদি ভালো লাগে তো আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।